হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নীলুর মিনি স্টাইল ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত। বড়োদেরকে আমার জানাই প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আর এই দেখো, আমি অলরেডি ক্লাসে চলে এসেছি। আর ক্লাসে দেখো আমার মতো অনেকেই রয়েছে যারা এই ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করে। আর এরা বেশ আমার ভালো বন্ধুও হয়ে গেছে গত কয়েক মাসে। তারপরে ওখান থেকে ক্লাসটাকে কমপ্লিট করে চলে এসেছি মেট্রো স্টেশনে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর মেট্রো স্টেশনে মেট্রোতে উঠবো, তোমাদের দাদাভাই ঠিক সেই টাইমে আমাকে ফোন করে জানালো যে উনি আমার জন্য ওয়েট করবে, আর আমি যেন নেমেই আগে ওনার সঙ্গে দেখা করি, কারণ কিছু কাজ আছে। তো আমি তো বেশ হন্তদন্ত হয়ে গেলাম, মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যে কী এমন কাজ থাকতে পারে। যাই হোক, তো এখানে তোমাদেরকে শেয়ার করছিলাম যে বসার একটুও জায়গা নেই, কত মানুষের ভিড় দেখো। আর এই যা গরম পড়েছে, সেই গরমে একটু এসির হাওয়া প্রত্যেকটা মানুষের মানে জীবন ফিরিয়ে আনে। তো তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হলো, আর তোমাদের দাদাভাই বললো চলো একটু মলে যেতে হবে, একটু শপিং মলে যেতে হবে, সেখান থেকে বাচ্চার জন্য কিছু খাবার কিনতে হবে। মানে আমাদের ছেলের যে মাসকাবারি বাজারটা আমরা করি, সেইটা আমরা এই মল থেকেই করে থাকি। তো সেইটা আর কি ওর জন্য এখান থেকে করা হলো, ওর জন্য কিছু খাবার নিয়ে নেওয়া হলো। আর আমি তোমাদের দাদাভাইয়ের ওপরে রাগ করছিলাম এটা এই জন্য যে উনি শুধুমাত্র ছেলের জন্য না, আরও 2-4টে জিনিস কিনেছে। তো আমি বলেছিলাম যে এটার তো দরকার ছিল না, এটা আমরা যে দোকান থেকে মাসকাবারি বাজার কিনি সেখান থেকেও নেওয়া যেতে পারতো। তো উনি বললো এখান থেকে একটু রেঞ্জেবল পেয়েছি, নিয়ে নিলাম। তো চলো, তোমাদের দাদাভাইয়ের সাথে মজা করতে করতে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা কোথা থেকে আর কি নিয়েছিলাম। আর এটা ছিল উডেন স্কোয়ার শপিং মল, উডেন স্কোয়ার শপিং মল আমাদের সোনারপুর নরেন্দ্রপুরে এটা। আর তারপরে তোমার দাদাভাই ফের গাড়িতে করে নিয়ে আমাকে নিয়ে হাঁটা লাগালো, মানে আরও একটা জায়গায় গেল। সেখানটায় আর কি উনি জানতে গিয়েছিল যে ওনার যে গাড়ির যে সমস্যাটা হচ্ছিলো, সেই গাড়িটা সারাই করতে ঠিক কীরকম খরচ পড়তে পারে। তো উনি সেখানটায় এসেছিলো, তো আমি সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার সত্যি কথা বলতে কি, এত গরমে নাজেহাল হয়ে গেছিলাম। তো সেখানে একটু বসে পাশেই বসে আমি একটু রেস্ট করছিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার চোখ মুখের হালটা কি দেখো। তারপরে এরপর আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কী রান্না হয়েছে। আর দিদা করেছে এই রান্নাগুলো, আমি যেহেতু বাড়িতে থাকি না এই শনি রবিবার, তো সেই ক্ষেত্রে দিদা রান্নাটা করেছে। আর আমি এসে হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে ভাত বাড়লাম ওনাদের জন্য, যাতে ওনারা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়াটা করতে পারি। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ আমার জন্য ওয়েট করে, যাতে আমি এলে যেন একসাথে খাওয়া দাওয়াটা করতে পারে। আর এই যে এখানে দেখো স্যালাডটা বেশ ভালো লাগছে না, কত রকমের কিছু আছে। এটা কিন্তু আমার হাজবেন্ড মানে তোমাদের দাদাভাই কেটেছে। আর এখানে দেখো চিকেনটা দেখো কি দুর্দান্ত কালার হয়েছে, তাই না? কি টেস্টিও কিন্তু হয়েছিল। দিদার রান্না এটা, দিদা কিন্তু সুন্দর করে রান্না করেছিল। আর ওই যে বলে ভালোবেসে রান্না করলে তার টেস্ট তো দ্বিগুণ বেড়ে যায়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে ছেলেকে সন্ধ্যেবেলায় ড্রয়িংয়ে পাঠাবো বলে বললাম, বাবাই তুমি আর ঘুমিও না, তুমি ড্রয়িংটা কমপ্লিট করো না, যে ড্রয়িংটা তোমার মানে বাকি আছে সেই ড্রয়িংটা কমপ্লিট করো না, নাহলে আন্টি কিন্তু বকবে। তো ছেলে বললো ঠিক আছে। এখনকার বাচ্চারা তো দুপুরে যদি ঘুমোতে না বলো তাহলে তো ভীষণ খুশি, মানে খেলা আর খেলা, সারাক্ষণ খেলতে দিলে খুব খুশি। আর তোমাদের সাথে আমি ওর ড্রয়িংটা শেয়ার করছিলাম বলে হেসে পাগল হয়ে যাচ্ছিলো যে ওর ড্রয়িংটা দেখে না জানিয়ে তোমরা কী বলবে, ওর ড্রয়িংটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো এই দেখো, তো ওদের একটা মানে স্ট্র ডাবের মধ্যে আর কি পাইপ দিয়ে জিনিসটাকে তৈরি করে দিয়েছে ওর আন্টিটা, আর ও করছে কালার। আর ও তো হেসেই পাগল হয়ে যাচ্ছে। আর দেখো আমার সঙ্গে কে দেখা করতে এসেছে, আমার সঙ্গে দেখা করতে এসেছে আমার মাসি। অনেক দিন ওনার সঙ্গে কোনো কথা হয় না, খোঁজ খবর নেওয়া হয় না, তাই আমরা যেহেতু ব্যস্ত, তাই আমাদের ব্যস্ততার জন্যে উনি পার্সোনালি এসছে দেখা করতে। আর ইনি হলেন আমার মা, আর উনিও এসেছে কারণ মায়ের বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ির কাছেই আমি কিন্তু ভাড়াতে থাকি। আর ইনি হলেন দিদা, এই যে রান্নার কথা বলছিলাম যে দিদা রান্না করেছে, এই হলেন দিদা। দিদা খুব মজাকিয়া মানুষ, এই যে মজা করে নাচছে। আমি বললাম একটু নাচো তো দেখি, তো উনি একটু মজা করে করে নাচছিল, তো সুন্দর লাগলো। আর আমি এদিকে মাসিকে বলছিলাম যে আপনি বলুন আপনার নাচ দেখে আপনার কেমন লাগলো। মাসি বললো আমি নাচও জানি না, আমি বলতেও পারবো না কেমন লাগলো, তবে বেশ ভালো। আর মা এদিকে খুব মজা করছিল। এই ছোটো ছোটো আনন্দগুলো তো জীবনে অনেকটা পরিমাণে বাঁচার রসদ জুগিয়ে দেয়, তাই না? এই ছোটো ছোটো মুহূর্তগুলো, এই ছোটো ছোটো আনন্দগুলো আমরা ভুলতে চলেছি এখন। তো যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। আমি নীলাঞ্জনা। আমি দুপুরবেলাতে তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম। তো এখন অন্য কিছু করতে চলেছি। তোমাদেরকে দেখিয়েছি আমরা একটু মলে ঢুকেছিলাম,
ছেলের জন্য কিছু একটু নিতে। তো সেটা কি কি নিলাম না নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি অলরেডি দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি রান্না হয়েছিল না হয়েছিল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা সকাল থেকে একদম ভালো নয়। তো এখন এখন বলতে 8 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি। তারপরে ওর বাবার ছেলে গিয়েছে দোকানে একটু দুধ আনতে, একটু চকোস নিয়ে এসেছি, সেইগুলো একটু খাবে, ছেলে বায়না করছিল বলে। আর কি কি এনেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সন্ধ্যাবেলায় অন ক্যামেরা তোমাদের শেয়ার করতে চাইছি যে কি কি জিনিস আনলাম না আনলাম, জাস্ট এটাই। তো বললাম তোমাদের সাথে শেয়ার করব ছেলের সন্ধ্যার টিফিন, স্কুলের টিফিন, ছেলের সারা মাসের টিফিন, কী কী টিফিন তুলেছি না তুলেছি, মানে খাওয়ার জিনিস আর কি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটাই আর কি তোমাদেরকে দেখানো কী কী এনেছি না এনেছি। আর আমি একটু বেরিয়েছিলাম, আমি ক্লাসে গিয়েছিলাম, ক্লাস থেকে ফেরার পথে আমি একটু মলে ঢুকেছিলাম। আমাদের সোনারপুর কামালগাছিতে একটা মল আছে, তো সেখানে ঢুকেছিলাম। সেখান থেকে কিছু শপিং করে নিয়েছি। আর এই দেখো কি দুর্দান্ত গরম পড়েছে, আমি মানে ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করছি। আমি ফ্যানও চালাতে পারছি না, ফ্যান চালালে তোমাদের সাথে কথা বলতে পারবো না, এত পরিমাণে ক্যাচক্যাচ ক্যাচক্যাচ আওয়াজ হবে, আমি কথাই বলতে পারবো না। তো চলো তোমাদেরকে আগে দেখাই কী কী এনেছি না এনেছি, ঠিক আছে? আমি তো খুব এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য যে কী কী জিনিস এনেছি না এনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো ভীষণ এক্সাইটেড, আশা করছি তোমরাও খুব আনন্দ সহকারে দেখবে জিনিসগুলো কী কী এনেছি। হ্যাঁ, তো এই দেখো, এটা হচ্ছে আমাদের সান্তা ক্লজের ঝুলি, এখান থেকে অনেক কিছু গিফট বেরোবে, সবটাই আমার ছেলের জন্য, ঠিক আছে? তো চলো 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 দেখাই তোমাদেরকে এটা কি আছে না আছে। প্রথমে দেখাই ম্যাগি ম্যাগি ম্যাগি, এটা হচ্ছে জাম্বু প্যাক, 2 মিনিটসে ইনস্ট্যান্ট নুডলস, ঠিক আছে? তো প্রথমে ছেলে ইপি খেত, এখন ছেলে খায় ম্যাগি। তো এটা 16খানার প্যাক আছে, মানে 16 পিসের মধ্যে আছে। আশা করছি ওকে পুরো মাস ওর আশা করছি চলে যাবে, তো যার জন্য এটা আর কি নিলাম। তো আপাতত এটাই, চলো এটা দেখা। আরও অনেক কিছু আছে, তোমার সাথে সবগুলো শেয়ার করছি, দাঁড়াও। ইয়াস, এটা হচ্ছে ফ্রুট লুপস। ফ্রুট লুপস হচ্ছে একটা কেলগসের খাবার। তো অ্যাকচুয়ালি আমার ছেলে যে কার্টুনগুলো দেখে, সেই কার্টুনগুলোর মধ্যে থেকে এই যে খাবারটা, মানে সেই কার্টুনের বাচ্চাগুলো খায় আর কি, ঠিক আছে? বিদেশি যে কার্টুনগুলো হয় না, বিদেশিদের যে বাচ্চাগুলো আর কি, সেই বাচ্চাগুলো এই ধরনের খাবার খায়। আমার ছেলে এইটা দেখা থেকে বায়না করেছিল। তো এখানটায় রয়েছে 5টা গুণের, মানে 5টা জিনিস পাওয়া যাবে আর কি এর মধ্যে, মানে এর থেকে উপকারিতা আর কি, যেমন এনার্জি, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, আর হচ্ছে ভিটামিন। জানি না এটাতে আদৌ এগুলো আছে কি না, তো যেহেতু ছেলে বায়না করছিল, তো চলো ভাবলাম এইটুকু বায়না তো রাখা যেতেই পারে, তাই কিনা বন্ধুরা? তো চলো এই দেখো, এইটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ওটসটা ছেলের জন্য, প্লাস আমাদেরও জন্য, আমরাও খাই, ছেলেকেও দিই। ছেলেকে ওটস, রুটি, তারপরে হচ্ছে মানে ওটসের রুটি আর কি, ওটসের তারপরে ওই অমলেট, নর্মাল ওটস দুধ দিয়ে করে দেওয়া হয়। তো এই ওটসটা নিয়েছি। আর নিয়েছি জুনিয়র হরলিক্স, ঠিক আছে? ছেলের জন্য এই বাজারগুলো হয়েছে জুনিয়র, এগুলো পুরো মাসের জন্য, ওর পুরো মাসটা, 1 মাসে হয়তো পুরোটা শেষ হবে না, 2 মাস তো মিনিমাম লাগবে, তো নিয়েই নিলাম। তারপরে নিয়েছি চকোফিলস। এই চকোফিলসটা হচ্ছে অনেকটা টাইপ অফ চকোসের মতো খেতে হয়, চকোস যেমন হয় খেতে, ওরকমই হয় চকোফিলসটা, বেশ খেতে টেস্টি। তো ভাবলাম ওর জন্য নিই, বেশ এনজয় করে খাবে। আর সারা মাসের তো ব্যাপার, নিত্য নতুন কিছু না কিছু ভালোই লাগবে। হ্যাঁ বলো, দাঁড়াও, দুষ্টুমি করবে না, খাটে লাফাবে না, দাঁড়াও এটা। আর এই হচ্ছে একটা হাইড অ্যান্ড সিক বিস্কুটের প্যাকেট নিয়েছি ওর স্কুলের টিফিনের জন্য, স্কুলে টিফিন প্লাস হচ্ছে বাড়িতেও খাওয়া দাওয়া করবে। এই যে আমরা খুঁজছিলাম কি বিস্কুটটা নেব, তখন আমাদেরকে ওখানকারই একজন বলল যে এই বিস্কুটটা নেন, বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে চকলেট থাকে, আর বাচ্চারা তো চকলেট পছন্দ করে।
আর এই যে বিস্কুটটা নিয়েছি, এই বিস্কুটটা নিয়েছি ন্যাচারালি চা খাওয়ার জন্য। এখানে বলছে জিঞ্জার, রিয়েল গুডনেস, মানে জিঞ্জার মানে তো আদা, জানি না আদা আমরা এর মধ্যে পাবো কি না, তো খাওয়ার পর এটা ভালো বলতে পারবো। তো ছেলেকেও টিফিনে দেওয়া যাবে, তো এটা একটা নিয়েছি। আর হচ্ছে টমেটো সস, ডেল্টার একটা টমেটো সস নিয়েছি, ডেল মন্টির একটা টমেটো সস নিয়েছি। ডেল মন্টি টমেটো সসটা নিয়ে, ফ্যানটা চালিও না, আওয়াজ হবে বলে আমি ঘামছি তাও করছি। ডেল মন্টি একটা টমেটো সস নিয়েছি, তো এটা একটা, আর করো না। আর একটা বিস্কুট, ক্রিম বিস্কুটের প্যাকেট, এই ক্রিম বিস্কুট প্যাকেটটাও ওর জন্য নিয়েছি। তো এগুলো সবই আমার ছেলের জন্য। আর এই যে পারফিউমটা, এই পারফিউমটা কিন্তু আমার ছেলের জন্য না, এটা আমার বরের জন্য, অনলি আমার বরের জন্য। হ্যাঁ, এটা আমার জন্যও না, এটা শুধুমাত্র ওর জন্য। এটা ডেনভিরের পারফিউমটা, তো ওরই পছন্দে নেওয়া হয়েছে। তো এতগুলো জিনিসের মধ্যে একটা মাত্র জিনিস নেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের জন্য, আর শুধুমাত্র টিফিনের জন্যই নেওয়া হয়েছে, মানে ওর খাওয়ার জন্য, ও যাতে অল্টারনেটিভ করে খেতে পারে তার জন্য নেওয়া হয়েছে। তো এই গেল সব। তো দেখলে তোমরা কি কি গেল না গেল, কি নেওয়া হলো না নেওয়া হলো। তো চলো দেখতে থাকো আদার্স কিছু। তুলে দাও, গোছাও 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 গোছাও, ব্যাগের মধ্যে ঢোকাও, তাড়াতাড়ি করে ঢোকাও। তাহলে কি ম্যাগি খাবে নাকি দুধ দিয়ে স্যারেলো? আচ্ছা, যেহেতু ছেলে বললো ও স্যারেলো দিয়ে দুধ খাবে, তার জন্য দুধটাকে আমি বসিয়ে দিচ্ছিলাম, আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো দুধটাকে জাল দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি ওকে স্যারেলো দেবো। তো স্যারেলোটা ও প্রথম বায়না করেছে, আর ওই যে কার্টুন দেখে দেখে এখনকার বাচ্চারা প্রচুর ডেভেলপ হয়ে যায়, আর ও কার্টুন দেখেই না এই স্যারেলোটা দেখেছে, মানে কার্টুনে দেখে সবাই স্যারেলোটা খায়, আর ওই জন্য ওই স্যারেলোটার জন্য বায়না করেছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলে এই মাসে আনিয়েছি, ও গত কয়েক মাস ধরেই বায়না করছিল। আর এই দেখো তোমাদের দাদাভাই সুন্দর করে জিনিসটাকে গুছিয়ে রাখছে। উনি বলল যে বাইরে যদি রাখা হয় তাহলে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ওর জন্য একটা জায়গায় গুছিয়ে রাখি। আর এটাতে কিন্তু আমরা প্রত্যেক মাসেই গুছিয়ে রাখি জিনিসপত্র, ঠিক আছে। তারপরে এই দেখো তোমাদের দাদাভাই জিনিসটাকে গুছিয়ে রাখছে, আর বাবু চালাচ্ছে সাইকেল। তো আমি ততক্ষণে দুধটাকে জাল দিচ্ছিলাম, দুধটাকে গরম জাল দেওয়ার পর তোমাদের দাদাভাই জিনিসটাকে কমপ্লিট করে নিল। তারপর গোছানোর পর এই দেখো স্যারেলোটা কি সুন্দর দেখতে হয় না, দুধটাকে জাল দিয়ে ওর মধ্যে স্যারেলোটা দিলাম, আর স্যারেলোটা না ভিজে বেশ অনেকটা মানে ফুলে উঠেছিল, আর এটা দিলাম। আর আমার ছেলে এত 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 খুশি হয়েছে কি বলবো তোমাদেরকে। ও দেখো হাত দিয়ে নিজে দিচ্ছে, আর নিজে না ওই জিনিসটাকে নিয়ে ঘাটাঘাটি করছে, আর ও নিজেই বললো মা আমি নিজে একা একা খাবো আজকে, আমাকে তোমায় খাইয়ে দিতে হবে না। আর ও দেখো নিজে কি সুন্দর করে একা একা খাচ্ছে। বাচ্চাদের পছন্দের জিনিস বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কত খুশি হয়, তাই না? আর এই খুশিটা দেখে কিন্তু মায়েদের বা বাবাদের এরা কিন্তু ভীষণ মানে তাদেরও খুব আনন্দ লাগে। তো সেই কারণেই তো এইটা এনে দেওয়া, ছোট ছোট আনন্দগুলোকে তো আমরা দিতেই পারি, বড় কিছু না দিতে পারি। আর এখানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন লেগেছে, বলছে খুব ভালো। বললাম ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো তোমরা বন্ধুরা, আরও অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপরে সব কিছুকে স্কিপ করে চলে এলাম একদম রাতের বেলাতে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলের গায়ে একটু পাউডার দিয়ে দিচ্ছিল ওর বাবা। আর এই দেখো আমাদের বাড়ির অতিথি, ইনি হলেন আমাদের বাড়ির ডেলি অতিথি, এনাকে খেতে দিতে হবে, বিস্কুট খেতে দিতে হবে, ভাত খেতে দিতে হবে। তো চলো আমাদের অতিথির সঙ্গে দেখা করালাম তোমাদেরকে, আর আমার ছেলে দেখো ওর পেছনে কতটা লেগেছে। তো ইনি হলেন আমাদের বাড়ির গেস্ট, আর গেস্টের সঙ্গে দেখা করলাম। আর আজকের মতো এই ভিডিওটাকে কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার অন্য একদিন দেখা হবে। চলো টাটা।